আচ্ছা, এখন আমাদের এইখানে ভি এবং টি, ভি এবং টি এর গ্রাফের মধ্যে মানে ভি ভার্সেস টি এর গ্রাফের মধ্যে দুইটা কেস হইতে পারে। একটা যখন হচ্ছে যখন আদিবেগ থাকবে, যখন আদিবেগ থাকবে না। আচ্ছা, এখানে এটা লিখে দেই। একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কেস ওয়ান, আদিবেগ থাকবে। যখন এখানে আদিবেগ থাকবে তখন এই গ্রাফটা কিরকম হবে এখানে খেয়াল করো। আচ্ছা, এই যে এটা আসবে আমাদের প্রথম সূত্রটা থেকে, ভি এবং টি এর মধ্যে যে সম্পর্ক। তো যেইটা বনাম যেটার গ্রাফ আঁকতে দিবে ওইটা সূত্রটা আগে আমরা দেখবো যে এদের মধ্যে অ্যাকচুয়াল রিলেশনটা কি। এখন এখানে খেয়াল করো সূত্রটাতে ভি ইউ প্লাস এ টি, তোমার এ তো একটা মান থাকবে যেহেতু সমতরণ। তো একদম যেটা এই দুইটা গ্রাফের যেটা আমাদের ইন্টারসেকশন বা ছেদবিন্দু, অর্থাৎ আমরা যদি এটাকে মূল বিন্দু হিসেবে বিবেচনা করি, তাহলে এই মূল বিন্দুতে এখানে টি কত, এখানে মূল বিন্দুতে টি হচ্ছে জিরো। কারণ এইখানে যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর টি কে আঁকছি, তাহলে টি যেখান থেকে শুরু হবে সেখান থেকে তো জিরো। কিন্তু টি এইখানে জিরো হওয়া সত্ত্বেও মূল বিন্দুতে কি ভি এর মান জিরো হবে? না। হবে না। এই যে এখানে সূত্রে খেয়াল করো, টি যদি জিরো হয় তাহলেও কিন্তু যদি আদিবেগের একটা মান থাকে তখন ভি কিন্তু জিরো হবে না, তখন ভি কার সমান হবে? ভি হবে এখানে আদিবেগের সমান। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এখানে খেয়াল করো। তাহলে যেখানে টি এর মান জিরো, ওইখানেও কিন্তু ভি এর একটা নির্দিষ্ট মান থাকবে, এবং ওই পয়েন্টে ভি এর মান কার সমান হবে? ইউ এর সমান হবে। তারপরে গ্রাফটা এখানে কিভাবে চলবে বলো তো। এখন আমরা এখানে ইউ এর মান নিয়ে নিছি। এখন ইউ কে, আচ্ছা ধরো এখানে ভি ইউ কে আমরা নিয়ে নিছি, তাহলে ইউ এখন বাদ। এরপরে থাকে এটি। এ হচ্ছে এখানে সমতরণ বলতে ধ্রুবক, তাহলে ভি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এ হচ্ছে ধ্রুবক, টি হচ্ছে এখানে এক্স অক্ষ বরাবর। তাহলে এখন এটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স টাইপের। তাহলে এটা এখন এই যে সরল রেখা বরাবর চলতে থাকবে। এটা বুঝছো এটা? বুঝছি। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইউ থাকলে আরেকটা হচ্ছে এখানে ভি, এইখানে টি। যখন আদিবেগ জিরো, তখন এখানে গ্রাফটা কিরকম হবে বলো? উম, মূল বিন্দুগামী হবে। হ্যাঁ, তখন গ্রাফটা হবে মূলবিন্দুগামী। ওকে, আচ্ছা এরপর এরপরে আমাদের আরো কিছু গ্রাফ আছে। এগুলা গ্রাফ আমাদের 19ও ছিল। যেমন এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি। আমরা যদি এরকম একটা গ্রাফ আঁকাই, এ বি সি ডি ই এফ। তো এই গ্রাফের এখানে কোন কোন পয়েন্ট দ্বারা কি বোঝায় আমরা এগুলো অলরেডি পড়ে আসছি। এখানে
এবি অংশ এখানে কি হয়েছে বলো তো? বলো। এটা পারবে না? সহজ জিনিস তো। সমতরণ। হ্যাঁ, বি অংশ আসলে সমতরণ। তারপর বিসি অংশে এটা তো বোঝাই যাচ্ছে। হচ্ছে সমবেগ। তারপর সিডি হচ্ছে সমমন্দন। ওকে, এইগুলো আমাদের এখানে লাগবে। গ্রাফ থেকে অনেকগুলো ম্যাথ আসে, এগুলো আমাদের লাগবে। ওকে, তো এখানে এখানে আরো কিছু জিনিস আছে। দূরত্ব বনাম সময়ের লেখচিত্র আছে। এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এখানে খেয়াল করো, দূরত্ব এবং সময়ের লেখচিত্র। আচ্ছা, এই লেখচিত্রটা আমাদের নর্মালি হচ্ছে প্যারাবোলিক শেপের হয় আর কি। আচ্ছা, এখন একটা এখানে এখানে ধরো যে দূরত্ব এবং সময়ের একটা লেখচিত্র তোমাকে দিয়ে দিছে। অলমোস্ট এইরকম একটা শেপের লেখচিত্র দিয়ে দিছে। এখন এখান থেকে আমাদের কিরকম প্রশ্ন আসবে? এই লেখচিত্র এখানে জিজ্ঞেস করবে যে এই লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে। এখানে জিজ্ঞেস করবে যে লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে। তো এখন এখানে খেয়াল করো, আমরা যদি এখানে ঢাল কি নির্দেশ করে এটা বোঝার জন্য আমাদের একটা এখানে স্পর্শক আঁকতে হবে বা ট্যানজেন্ট। আমরা যদি যে কোনো একটা পয়েন্টে একটা স্পর্শক আঁকাই, এইটা। ওকে, তাহলে এটা হচ্ছে এ, বি, এটা হচ্ছে সি। এখন এই বক্ররেখাটার যে ঢাল, এটা হচ্ছে এখানে যে থিটা, মানে স্পর্শকের যে ঢাল আমরা এটা বের করব। ওকে, এখন দেখো এখানে এবি হচ্ছে স্পর্শক। তাহলে এখানে আমাদের স্পর্শকের ঢাল এটা কি হবে বলতো? এখানে এবি হচ্ছে স্পর্শক। একটা স্পর্শক এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট হচ্ছে ওই রেখার ঢাল। তাহলে এখানে এসি রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করা যা কথা, এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করা সেম কথা, কারণ এসি এবং এক্স অক্ষ সমান্তরাল, এটা বুঝছো?
বুঝছি। তাহলে এখানে স্পর্শকের ঢাল হচ্ছে ট্যান থিটা। এখন এই ত্রিভুজটাতে খেয়াল করো, ট্যান থিটা সমান এখানে কি হবে, লম্ব হচ্ছে বি সি আর ভূমি হচ্ছে এ সি। আচ্ছা, এখন বি সি এটা কিন্তু আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে আমরা এটাকে দূরত্ব নিতে পারি। এবং এসি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমরা এটাকে সময় লিখতে পারি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন তুমি এটাকে শুধুমাত্র এস লিখতে পারো, অথবা এই যে বি সি এবং এ সি, এরা কিন্তু মানে আমাদের পুরো দূরত্ব অথবা পুরো সময়টা নির্দেশ করতেছে না। এরা দূরত্বের বিসি পার্টটুকু দূরত্বের একটা ক্ষুদ্র অংশ এবং এসি পার্টটুকু দূরত্বের একটা ক্ষুদ্র অংশ নির্দেশ করতেছে। তো তুমি চাইলে এগুলাকে ডিএসও লিখতে পারো, ডিএস ডিটি। ওকে, এখন যেহেতু এরা দূরত্ব এবং সময়ের একটা করে ক্ষুদ্র অংশ নির্দেশ করতেছে, তাহলে আমরা এটাকে ডিএস ডিভাইড বাই ডিটি লিখতে পারবো। এখন ডি ডিটি অফ এস চাইলে এটাকে এইভাবে লেখা যায়। এটা কিসের সূত্র বলো? এটা দ্বারা কি বোঝায়? হুম। বেগ। হ্যাঁ, এটা হচ্ছে সময়ের সাপেক্ষে দূরত্বের একবার ডিফারেন্সিয়েশন হচ্ছে বেগ। এখন তুমি যদি ডিএস ডিটি না লেখো, তুমি যদি শুধু এস ডিভাইড বাই টি লেখো, এবং এস ডিভাইড বাই টি মানে তো বেগই তো বোঝায়, দূরত্ব বাই সময় বেগ বোঝায় না, এটা তো বেগই বোঝায়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে দূরত্ব বনাম সময়ের লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। এটা বুঝছো? তো আমাদের এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, যেমন যদি বলে যে দূরত্ব বনাম সময়ের লেখচিত্র, লেখচিত্রের ঢাল হচ্ছে, না সরি, লেখচিত্রের একটা স্পর্শ এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তার বেগ কত হবে? এই টাইপের বিভিন্ন ঘোরায় পেঁচায় কিন্তু প্রশ্ন করতে পারে। তো এই স্পর্শক যদি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে স্পর্শকের ঢাল হবে টেন থার্টি, এবং ওটি হচ্ছে বেগের মান। এগুলা খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, তারপরে আমাদের এখানে আরেকটা আছে। এটা হচ্ছে বেগ বনাম সময়। বেগ বনাম সময়ের লেখচিত্রের ক্ষেত্রে এটা কিরকম হবে? বেগ এইদিকে সময়, এটার গ্রাফটা এখানে ধরে নিলাম এইরকম। তাহলে আমরা যদি এর উপর একটা ট্যানজেন্ট আঁকাই, তাহলে এটা এখানে কিরকম হবে, থিটা এ বি সি। তাহলে এখানে যে এসি হচ্ছে এখানে স্পর্শক, এসি হচ্ছে স্পর্শক, তাহলে এখানে স্পর্শকের ঢাল, এটা কি হবে, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এটা ঢাল ট্যান থিটা, এখানে বি সি হচ্ছে বেগের ফ্র্যাকশন বা বেগের আহ, এখানে একটা ক্ষুদ্র অংশ, আর এবি হচ্ছে সময়ের একটা ক্ষুদ্র অংশ, তাহলে এটাকে লেখা যায় ডি ডিটি অফ ভি। এবং আমরা জানি সময় সাপেক্ষে বেগকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, ত্বরণ। তাহলে বেগ বনাম সময়ের লেখচিত্রের ঢাল এখানে কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। ওকে,
আচ্ছা দেখো, সমবেগের ক্ষেত্রে এখানে আমাদের আরো একটা জিনিস এখানে হইতে পারে। এইসব ছোটখাটো জিনিস কিন্তু মাথায় রাখবে, এগুলা দেখা যাবে যে পরীক্ষার হলে অনেক অনেক হেল্প করতে পারবে। এটা সমবেগের ভি ভার্সেস টি এর গ্রাফটা তাহলে কিরকম হবে আমরা একটু আগে দেখে আসলাম, এটা হবে এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, তাহলে আমি যদি এখানে পয়েন্ট গুলো নামকরণ করি, এ, এটা হচ্ছে বি, গ্রাফটা হচ্ছে এরকম। তো এখন আমি যদি একটা এখানে লম্ব আঁকাই, এটা সি, এটা ধরলাম ও। তাহলে এইটুকু মানে ও সি অথবা এ বি, ও সি অথবা এ বি, এটা কি নির্দেশ করে? এটা সময় নির্দেশ করে। আর ও এ অথবা সি বি, এটা কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। ওকে, এখন আমি যদি এই অংশটির উপর আমি যদি ক্ষেত্রফল নিই, এখন এই অংশটুকুর এই ক্ষেত্রফল আমার কি নির্দেশ করবে বলতো? এখানে এই যে ও এ বি সি এর যে ক্ষেত্রফল, এটা কি হবে? এটা যদি একটা আয়তাকার ক্ষেত্র হয় তাহলে এটার ক্ষেত্রফল হবে ও এ ইন্টু এ বি। ও এ দ্বারা বোঝায় ভি, এ বি দ্বারা বোঝায় টি, এটা না? এই যে সমবেগের ক্ষেত্রে ভি ইন্টু টি সমান কি? এস। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে আমরা এখানে কি বুঝলাম, যে সমবেগের লেখচিত্রের ক্ষেত্রে লেখচিত্রের যে ক্ষেত্রফল, ওইটা কি নির্দেশ করে? দূরত্ব নির্দেশ করে। বুঝছো এটা? বুঝছি। ওকে। আর কি আছে? আচ্ছা, এগুলা এগুলা প্রমাণ। আচ্ছা, এটা করিও তো, এটা 19 এর ম্যাথ। এই যে বাঘ হরিণের ম্যাথ ওই দিন বলছিলাম যে এগুলা এখানে আছে, এটা ট্রাই করবা 19 এর নলেজ দিয়ে, এটা পারো কিনা। ওকে, এখানে আমাদের বলছে স্থির অবস্থা থেকে একটি বস্তু যাত্রা শুরু করে তার ত্বরণ দেওয়া ইউ 0 এ দেওয়া, 5 সেকেন্ডে বস্তুর বেগ, 5 সেকেন্ড পর দূরত্ব কত ক্ষণ পর 50 মিটার, পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই যে পঞ্চম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে আমরা তো এটা দেখলাম। তাহলে এগুলা সবগুলো হোমওয়ার্ক, 19 এর ম্যাথ। ঘন্টায়, আচ্ছা 2 নাম্বারটা, বেগ দেওয়া 108 কিলোমিটার পার আওয়ার। 100 মিটার দূরে একজন বালককে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চাপায় বালকটি 10 মিটার সামনে থেমে গেল। আচ্ছা, এইখানে তাহলে এই এই গাড়ির অতিক্রান্ত যে দূরত্ব, এটা কত হবে? 90 মিটার হবে না? 90। হুম। এবং এখানে গাড়িটির ত্বরণ কত এবং থামতে কত সময় লাগছে, এটা হোমওয়ার্ক। একটি গাড়ি সরলরেখা বরাবর চলে একটি বিন্দু 10 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করার পর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে যায়, 5 সেকেন্ডে গাড়িটির বেগ কত এবং এই সময় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা, এখানে আমাদের বলছে যে একটি গাড়ি সরলরেখা বরাবর চলে একটি বিন্দু 10 মিটার পার সেকেন্ড বেগে ক্রস করার পরে আরো এত সুষম ত্বরণে যায়, 5 সেকেন্ড পরে তার, আচ্ছা এটা মানে প্রশ্নটা অনেক বেশি জটিল করছে আর কি। কিন্তু এইখানে যে বেগ, এটা কি হবে? ইউ প্লাস এ টি।
ইউ কত? 10। এ হচ্ছে 2, ভি হচ্ছে টি হচ্ছে 5, তাহলে 10 10 20। এটা বুঝছো? এখানে মানে ভাষাটা একটু কমপ্লিকেটেড করে ফেলছে আর কি। তারপরে বলছে ওই সময় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে। তাহলে এই যে আদিবেগ দেওয়া 10, ত্বরণের মান দেওয়া, সময় দেওয়া, এই যে এই দূরত্ব বের করবা, এগুলো সহজ ম্যাথ একদম। আচ্ছা, এরপরে 4 নম্বরটা খেয়াল করে, একটি কণা নির্দিষ্ট বেগে যাত্রা করে সমত্বরণে 3 সেকেন্ডে 81 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করলো, অতঃপর ত্বরণের ক্রিয়া বন্ধ হওয়ার পর পরবর্তী 3 সেকেন্ডে 72 মিটার, কোনটি আদিবেগ এবং ত্বরণ। ওকে, এখন এখানে খেয়াল করো, এই যে একটা বল ক্রিয়া করছে, সে কিছুক্ষণ চলছে, তারপরে ত্বরণের ক্রিয়া বন্ধ হওয়ার পরে বা বলের ক্রিয়া বন্ধ হওয়ার পরে একটা বস্তু কিভাবে চলবে? এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে একটা বস্তুর উপর যখন বল ক্রিয়া করবে, তখন তার মধ্যে ত্বরণ ক্রিয়া করবে। যদি বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তাহলে ওই বস্তুটা কিন্তু সমবেগে চলবে। তাহলে এখানে যে ত্বরণের ক্রিয়া বন্ধ হয়েছে পরবর্তী 3 সেকেন্ড, এটা সমবেগে চলছে। এটা অবশ্যই ভালোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখন এখানে খেয়াল করো, যাত্রা শুরু করে সমত্বরণে 3 সেকেন্ডে 81 সেন্টিমিটার। তাহলে এটার আদিবেগ নির্ণয় করতে বলছে, মানে এটার অবশ্যই একটা আদিবেগ ছিল। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে কি হবে? এস সমান আমরা জানি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস হচ্ছে 81 সেন্টিমিটার, ইউ এর মান বের করতে হবে। টি এর মান হচ্ছে 3 সেকেন্ড, তাহলে 3 ইউ। হাফ এ এর মানও বের করতে হবে, টি এর মান 3 হলে এটা হয়ে যাবে 9। ওকে, তারপর আমরা যদি 3 দ্বারা এখানে ভাগ করা যায়, 3 দ্বারা এখানে ভাগ করলে এটা হবে 27, এটা ইউ। আর এটা হয়ে যাবে 3 × a/2, মানে 9 কে 3 দ্বারা ভাগ করলে 3, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এটা 1 নম্বর সমীকরণ। এবং এইখানে এই যে দ্বিতীয় ক্ষেত্রে, আচ্ছা এটা এখানে লিখে দেই, এটা হচ্ছে ত্বরণের ক্রিয়া বন্ধ হবার পরে সমবেগে চলবে। ওকে, তার তাহলে এখানে কি হবে? আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যে সূত্রটা হবে, ডিস্টেন্স হচ্ছে 72 সেন্টিমিটার। আচ্ছা, এখন এখানে বেগ কোনটা বলো তো? এই যে সমবেগের ক্ষেত্রে বেগ এখানে কোনটা? এ- এইখানে হচ্ছে যে একটা একটা বস্তু, এটা আমাদের প্রথমে চলছে 3 সেকেন্ড। এখন এই বস্তুর উপর একটা বল অথবা ত্বরণ এখানে কিন্তু ক্রিয়াশীল ছিল। তাহলে এখানে তার আদিবেগ ইউ, এইখানে তার আদিবেগ ভি। এইখানে গিয়ে ত্বরণ অথবা বল হয়ে গেছে 0। তাহলে এই জায়গা থেকে এরপরে যতটুকু চলবে, এই যে আমাদের পরবর্তী যে পার্টটুকু, সমবেগের যে পার্টটুকু, এইখানে বেগ হবে কোনটা? এই যে প্রথম ক্ষেত্রের শেষ বেগটা হবে তার এই ক্ষেত্রের বেগ। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখানে আমাদের প্রথম ক্ষেত্রের জন্য শেষ বেগ যদি ভি হয়, তাহলে তার সমবেগে চলার জন্য যে বেগটা, এটা হবে প্রথম ক্ষেত্রের শেষ বেগ অর্থাৎ ভি। আর সময় কত? সময় হচ্ছে 3 সেকেন্ড। পরবর্তীতে সে কিন্তু 3 সেকেন্ডই চলছে। তাহলে এই যে এই সমীকরণ থেকে আমরা এটা বের করতে পারবো। তাহলে 3 × 24 = 72, এটা সবগুলো সেন্টিমিটারে দেওয়া, তাহলে এটা হবে সেন্টিমিটার পার
সেকেন্ড, তাহলে তার শেষ বেগ হচ্ছে 24। এটা আশা করি বুঝছো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? অর্থাৎ এখানে কণা বলছে, তাহলে কণাটির শেষ বেগ 24। আচ্ছা, আবার শেষ বেগের সূত্র কি? শেষ বেগের সূত্র আমরা জানি ইউ প্লাস এ টি। আচ্ছা, তাহলে ইউ এ, এখানে টি কত? এখন দেখো, এখানে যদিও দুইটাই 3 সেকেন্ড দেওয়া, তো এটা তোমার বুঝতে সমস্যা হলেও লিখতে গেলে দুইটাই 3 সেকেন্ড লিখবা, বাট এই টিটা কোনটি এটা বলো তো দেখি, এটা কোনটি? এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের। হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রের। এই জন্য তো বললাম এখানে দুইটাই 3 সেকেন্ড, জন্য তোমার বুঝতে সমস্যা হইলেও ম্যাথে ভুল হবে না, কিন্তু এটা বুঝতে হবে। এখানে আমি শেষ বেগের সূত্র লিখছি, এবং আমি তোমাকে বললাম যে এই শেষ বেগটা হচ্ছে এই যে এই পয়েন্টে এসে যে শেষ বেগটা হবে ওইটা। তাহলে এই পয়েন্টে শেষ বেগের সূত্র আমি যখন ইউ, এই ইউ কোনটা? এই যে এই ইউ এ, এ তো এখানে আমাদের দেয়া আছে, ইন্টু যে টি, এই টি কোনটা? এইটি হচ্ছে এইটুক পথ আসতে যতটুক সময় লাগবে ওইটা। এটা বুঝছো? বুঝছি। তাহলে এটা কিন্তু খুবই ভালোভাবে এটা বুঝতে হবে। তো এটা এ- যেহেতু এটা দুই ক্ষেত্রেই 3 দেওয়া, এখানে ম্যাথ ভুল হবে না, বাট এটা বুঝছো আশা করি এখন। তাহলে এটা অবশ্যই প্রথম ক্ষেত্রের যেটা টি ওইটা। তাহলে এখানে ভি সমান কি হবে? ইউ প্লাস 3। আচ্ছা, এটা তো আমরা পাইলাম। হম। আচ্ছা, ভি এর মান তো আমরা জানি 24। ইউ প্লাস 3, এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন এখানে খেয়াল করো, আমরা যদি 1 থেকে 2 বিয়োগ করে দিই তাহলে ইউ ইউ বাদ যাবে, আমরা এখান থেকে এ এর মান বের করতে পারবো। 1 থেকে 2 বিয়োগ করলে বাম দিকে থাকবে 3, ইউ ইউ বাদ, এইটা হবে 3 এ 2 -3 এ। এটা আবার কিরকম হয়ে গেল না? এখানে ত্বরণের মান আসবে মাইনাস। আচ্ছা, মাইনাস আসুক, সমস্যা নেই। তাহলে এটা কত হয়? 1.5 থেকে 3 বিয়োগ করলে -1.5। আবার 1.5 দ্বারা 3 কে ভাগ করলে -2। আচ্ছা, এখানে আমাদের ত্বরণের মান আসছে -2, অর্থাৎ এখানে মন্দন হয়েছে অ্যাকচুয়ালি, ঠিক ত্বরণ হয় নাই। আচ্ছা, যাই হোক, এখানে ত্বরণের মান আমরা পেয়ে গেছি। এখন আচ্ছা, বেগ, এখানে আদি বেগ বের করতে বলছে, তো এটা যে কোনো একটা সমীকরণে এখন এই যে ই এর মান বসাই দিলে ইউ এর মান পেয়ে যাবা। তাহলে এটা এখন আমাদের কি হবে? 24 - 2, তাহলে এটা হয়ে যাবে 26। এর মান হচ্ছে 26 বাই, না না, ধরো কি বসাই দাও। এখানে আমরা পাইছি এ এর মান, তাহলে ইউ, এটা হচ্ছে 3 × -2, তাহলে 3 × 6, 6 সেই দিকে প্লাস হয়ে হয়ে যাবে 30, তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার/সেকেন্ড। এটা বুঝছো আশা করি। আচ্ছা, এরপরে ধরো, আচ্ছা ধরো, এখানে বলছে একটি কার। আচ্ছা, এগুলো এগুলো একদমই সহজ, এগুলা 19 এর ম্যাথ।
ওকে। একটি তক্তা ভেদ করতে একটি বুলেট তার বেগের এত অংশ হারায়, প্রতিরোধ ক্ষমতা সুষম হলে থামার পূর্বে সেটি কতগুলো তক্তা ভেদ করতে পারবে? আচ্ছা, এখন এখানে খেয়াল করো। একটি তক্তার এখানে পুরুত্ব ধরলাম ডি। তাহলে এখানে আমরা কি বলতে পারবো যে একটা তক্তার যে পুরুত্ব, এখানে পুরুত্ব বলতে এখানে কি বোঝায়, এই যে এতটুকু ডিস্টেন্স, মানে এখানে তক্তাটা কতটুকু মোটা আর কি। তো একটা তক্তা ভেদ করতে তার 1/20 অংশ বেগের চলে যায়। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, যে ডি দূরত্ব অতিক্রম করার পর অবশিষ্ট বেগ, এটা কি হবে বলতো? তার টোটাল বেগ আমরা ধরলাম ইউ, তার মধ্যে এটা 20 ভাগের 1 ভাগ চলে গেছে, তাহলে আর কত ভাগ আছে? এটা হচ্ছে 19। 20 ভাগের 19 ভাগ আছে। এটা বুঝছো? ওকে, এখন তুমি এটা ডিরেক্ট লিখতে পারো, অথবা এই যে তুমি যদি লেখো 1 - 1/20, তাও কিন্তু এইখানে 19/20 আসবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তার হচ্ছে অবশিষ্ট বেগ। এখন এই বেগ দিয়ে সে সমান পুরুত্বের কয়টা তক্তা ভেদ করতে পারবে, এখন আমাদের এইটাই বের করতে হবে এইখান থেকে। তাহলে এখন বলতে আমাদের এখানে প্রতিরোধ ক্ষমতা সুষম। আচ্ছা, এখানে প্রতিরোধ ক্ষমতা বলতে মন্দন যদি সুষম হয় আর কি, সেই ক্ষেত্রে তার আদিবেগ হচ্ছে ইউ, এইটা হচ্ছে ইউ। আর এই বেগটা কোনটা বলতো? এটা হচ্ছে শেষ বেগ, মানে একটা তক্তা ক্রস করার পরে শেষ বেগ। এবং মন্দন এ হলে আমরা সূত্র কি লিখবো, ভি স্কোয়ার ইউ স্কোয়ার। যেহেতু মন্দন হয়েছে, তো এটা কি হবে, 2a। আর এখানে অতিক্রান্ত দূরত্ব কত, ডি। এটা বুঝছো? বুঝছি। তাহলে ভি এর মানে এটা ইউ স্কোয়ার 2a d। আমরা এখান থেকে এ এর মানটা বের করব। তাহলে আচ্ছা, এর মান না, আমরা 2a d এর মানটাই বের করি, কারণ এটা আমাদের পরবর্তীতেও লাগবে। তাহলে এটা হবে ইউ স্কোয়ার -19u/20, এটার উপর স্কোয়ার। তো এটা স্কোয়ার করলে, যোগ বিয়োগ করলে এটা এটা কত আসে ধরো, এটা হচ্ছে 400 -19 স্কোয়ার, এটা আসবে। আচ্ছা, তুমি এটা ক্যালকুলেশন করে দেখবা, এটা আসবে 39u² / 400। আচ্ছা, লিখেই দেই। এইখান থেকে ইউ স্কোয়ার কমন নাও, তাহলে থাকবে এখানে 1, এইখানে থাকবে 19-এর উপর স্কোয়ার। তো এটা কত, 19-এর উপর স্কোয়ার মানে 361। আর এখানে নিচে আছে 20 স্কোয়ার মানে 400। তো এখন ক্যালকুলেশন করলে এটা আসবে 400 - 361, 39। ওকে। তো এখন এটা হচ্ছে 2a d এর মান। তো তুমি চাইলে এখান থেকে শুধুমাত্র এই ত্বরণের মানটাও বের করতে পারো, আমাদের পরবর্তীতে 2a d লাগবে, তো ওই জন্য আমরা 2a d লিখে দিলাম। আচ্ছা, মনে করি থামার পূর্বে এই যে আমাদের বুলেটটা, আচ্ছা এখানে বুলেটই লিখি। তাহলে থামার পূর্বে বুলেটটি টি তক্তা ভেদ করবে। এবং এইখানে প্রতিটার ক্ষেত্রেই কিন্তু মন্দনের মান সেম হবে 2, মানে এখানে মন্দনের মান হচ্ছে এ। তাহলে এখন
এখন খেয়াল করো, থামার পূর্বে মানে থেমে গেছে। হ্যাঁ, তাহলে সে কয়টা এই যে তক্তাকে এইখানে ভেদ করবে সমান পুরুত্বের? এইখানে আমাদের একাধিক তক্তা আছে। তাহলে আমরা এখানে ধরে নিই যে শেষ তক্তাকে ভেদ করার পরে তার শেষ বেগ এখানে কত হয়ে যাবে? 0। আর এখন এই যে একটা তক্তাকে ভেদ করার পরে বের হয়ে এইখানে তার যেইটা আদিবেগ হবে, এইটা কোন বেগটা হবে বলো তো? প্রথম তক্তাকে ভেদ করার পরে যেটা শেষ বেগ, এইটা হচ্ছে এই দ্বিতীয় ক্ষেত্রে তার জন্য আদিবেগ। এটা আশা করি ক্লিয়ার। এটা বুঝছো না? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে শেষ বেগ হচ্ছে 0, আর আদিবেগ হবে 19u ডিভাইড বাই 20। এটা হচ্ছে শেষ বেগ, কিন্তু এটা দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ মাইনাস। এখন দেখো, এখন যদি এখানে n সংখ্যক তক্তা থাকে, প্রতিটা তক্তার পুরুত্ব যদি d হয়, তাহলে টোটাল ডিস্টেন্স এখানে কি হবে? d ইন্টু n হবে না? হ্যাঁ। তাহলে এটা কি হবে? 2। আমাদের সূত্র কি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এ। এস বলতে এখানে কতটুকু দূরত্ব? এন ইন্টু ডি। এটা আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে এইখানে 2 a n d, এটা সমান হচ্ছে 361 ইউ স্কোয়ার ডিভাইড বাই 400 এন। এই যে দেখো, 2 a d এর মান কত? 39 ইউ স্কোয়ার ডিভাইড বাই 400। এইখানে 361, ধরো 361 ইউ স্কোয়ার ডিভাইড বাই 400, ইউ স্কোয়ার এবং 400 বাদ, তাহলে এইখানে থাকে 39, এইখানে থাকে 361। তাহলে এটা হচ্ছে 361 ডিভাইড বাই 39, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে 9 পয়েন্ট সামথিং। আচ্ছা দেখো, এইখানে 9টা তক্তা ভেদ করবে এবং আরেকটা তক্তার 0.25 ভেদ করবে, কিন্তু আরেকটা তক্তাকে কিন্তু সে পুরোপুরি ভেদ করতে পারবে না। তাহলে এই যে মানে আরেকটা তক্তাকে ভেদ করার আগেই সে তার মাঝখানে থেমে যাবে। তাহলে এখানে পুরোপুরি কয়টা তক্তা ভেদ করবে? এখানে পুরোপুরি ভেদ করবে কিন্তু 9টা তক্তা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এখানে তাহলে পুরোপুরি 9টা তক্তা ভেদ করবে। আচ্ছা, এখন এইখানে তাহলে আমাদের এখানে মোট কয়টা তক্তাকে ভেদ করবে? দ্বিতীয় ক্ষেত্রে 9টা, আর প্রথম ক্ষেত্রে এখানে ভেদ করে আসছে একটা। তাহলে এখানে টোটাল তক্তা ভেদ করবে 10টা। এটা ক্লিয়ার? এটা বুঝছো? হ্যাঁ, ওকে, বুঝছি। তো আজকে আমাদের এই পর্যন্ত থাক। আর যেগুলো হোমওয়ার্ক ছিল ওগুলো করে আসবে। ওকে, আর এইগুলো রিভিশন দিয়ে আসিও, এগুলো পরবর্তী ক্লাসে লাগবে। আচ্ছা।